নদিয়া জেলা পরিষদে বিজেপির ইতিহাস তৈরি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হলেন প্রণতি বিশ্বাস। দীর্ঘ জল্পনা ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নদিয়া জেলা পরিষদ গঠিত হল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন বোর্ড। বিজেপি সমর্থিত ওবিসি প্রার্থী প্রণতি বিশ্বাস নদিয়া জেলা পরিষদের নতুন সভাধিপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এই ঐতিহাসিক জয়কে কেন্দ্র করে নদিয়া জেলা রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এই জয় উপলক্ষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অপর্ণা নন্দী উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, বহু প্রতীক্ষা ও দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নদিয়া জেলা পরিষদ গঠিত হলো। আমাদের একমাত্র ওবিসি প্রার্থী প্রণতি বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এটি নদিয়া জেলা তথা সমগ্র রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ও শাসন ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অপর্ণা নন্দী জানান, শাসক দলের দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে পঞ্চায়েত সদস্যরা অনাস্থা প্রকাশ করেছিলেন। তিনি আরও জানিয়েছেন, তৃণমূলের অন্দরে চলা দুর্নীতি ও অব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হয়ে একাধিক সদস্য আমাদের সমর্থনের হাত বাড়িয়ে দিতে চেয়েছিলেন। বিজেপি কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করে না। আমার নীতি ও অন্যায়ের বিরুদ্ধে নৈতিক সমর্থন চেয়েছিলাম। ফলে কোনো প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের প্রার্থী জয়ী হয়েছেন। জেলা পরিষদের এই পরিবর্তনের ফলে নদিয়া জেলার উন্নয়নের আরও এক নতুন দিক উন্মোচিত হবে। এই সুশাসন ও সঠিক পরিষেবা দেওয়ারই লক্ষ্য রয়েছে এই নতুন বোর্ডের। তবে নদিয়া জেলা পরিষদ দখলে তৃণমূলের একাংশের সমর্থন প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্য একটি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন যে এটি কোনো দলীয় জোট বা সমঝোতা নয় তৃণমূলের সঙ্গে। তার স্পষ্ট বক্তব্য, তৃণমূলের অন্দরের দুর্নীতি ও অসন্তোষের জেরেই খোদ শাসক দলের সদস্যরাই অনাস্থা এনে নিজেদের পুরনো সভাপতিকে সরিয়ে দিয়েছেন এবং দুর্নীতির বিরুদ্ধে বিবেক ও জনস্বার্থে ভোট দিয়েছেন। বিজেপি প্রার্থীকে সমর্থন করেছেন সেই কারণেই। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। ছিলেন তারা নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছেন, অনাস্থা এসেছেন। এবারে সেখানের মানুষের তো পরিষেবা পাওয়ার অধিকার আছে। বহু ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষ এটা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা আমাদের প্রার্থী দিয়েছি, বিবেকের ভোট চেয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে জিতে এসেছে। এরকম তো কোনো জায়গায় লেখা নেই যে আমাদের 6 জন প্রার্থী আছে বলে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না। আমরা প্রার্থী দিয়েছি, একাংশের মানুষ আমাদের ভোট দিয়েছে, ওখানে আমাদের জয়ী হয়েছে। এবার নদিয়ার জেলা পরিষদে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আগামী 6 মাসের মধ্যে।